ফেরাউন তার অহংকারের কারণে আল্লাহর বিধানের সামনে নিজেকে সরতে পারে নাই, নিজেকে বিধানদাতা দাবি করে বসছে, নিজেকে রব্বে আলা দাবি করে বসছে। ইবলিসও তো এই কাজে করেছে, আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পারে নাই, আল্লাহর সাথে যুক্তিবাজি করছে। বাহ, জায়গার পাইল না। আল্লাহ বললেন আদমকে সেজদা দাও, অথবা আদমকে কেবলা বানানো হলো আদমের দিকে ফিরে সেজদা দাও। দুই ব্যাখ্যাই আছে। উসজুদু লিআদম, এক হলো আদমকে সম্মানসূচক সেজদা দাও, আর এক হলো আদমের দিকে ফিরে সেজদা দাও। যেমন কাবার দিকে ফিরে সেজদা দেই, আল্লাহর কসম আমরা কাবাকে সেজদা দেই না। কাবাকে সেজদা দিলে ঈমান থাকবে না। আমরা সেজদা দেই কাবার রবকে, আল্লাহকে, কাবাকে দেই না। কাবা আমাদের কিবলা, এদিকে মুখ করি ঐক্য ঠিক রাখার জন্য। তাহলে এক একজন এক এক দিকে মুখ দিলে এটা হবে না, এটা কোনো সিস্টেমই থাকবে না। ঐক্য ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করি, কিন্তু সেজদা দেই কাবার রবকে। কিবলা করতে হবে এটা আল্লাহ নির্ধারণ করার অধিকার রাখেন, দ্বিতীয় কেউ না। একসময় কিবলা ছিল মসজিদ আকসা, এখন হয়েছে কাবা। আল্লাহ তাআলা ওদের জন্য বললেন তোমাদের জন্য সাময়িক কিবলা হলো আদম, আদমের দিকে ফিরে সেজদা দাও। জিবরিলের ই করতে লাগলো না, মিকাইলের লাগলো না, ইসরাফিলের লাগলো না, এমনকি মালাকুল মউতেরও লাগলো না। এত এত ফেরেশতা আসমানে একজনেরও লাগলো না। ইবলিস বলে উঠলো আমি পারবো না। কেন? আনা খায়রুম মিন, আমি উত্তম তার চাইতে। ইবলিস উত্তম, আদম আলাইহিস সালাম মধ্যম। যুক্তি আনা খায়রুম মিন, আমি ওর চাইতে উত্তম। কেন? একটা বলেছে আর একটা লুকিয়ে রেখেছে। বলেছে হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, ওকে বানিয়েছো মাটি থেকে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার করছে। আগুন থেকে বানাইছে তো কি হয়েছে, মাটি থেকে বানাইছে তো কি হয়েছে। ওটা নূরের তৈরি ফেরেশতাই সেজদা দিতে পারলো, আপনি আগুনের তৈরি হয়ে ভাবছো তার সামনে, তাহলে আগুনের দাম কি নূরের চাইতে বেশি নাকি? প্রশ্ন আসে না। তো নূরের তৈরি ফেরেশতা দিতে ঝামেলা হলো না, তোর আপত্তি হয়ে গেল। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার। এই যুগে যেমন কালা সাদা নিয়ে অহংকার করে, বাংলাদেশে নাই ঝামেলাগুলো তেমন। কোন কোন দেশে আমেরিকা পর্যন্ত মার্কেট চলে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দ্বন্দ্ব। এক নম্বর কারণ বললো আমাকে বানিয়েছে আগুন থেকে, ওকে বানিয়েছে মাটি থেকে। মাটি নিচের জিনিস নিচে থাক না, আমি উপরের জিনিস উপরে থাকি না, মাটি সমান্তরাল, আমি তো ঊর্ধ্বমুখী। এক যুক্তি এটা, আর আরেক যুক্তি হলো ভেতরে এতটা লেবাদত করলাম আর এই কথাই মাত্র পয়দা হলো, এখনো কিছুই করতে পারলো না। তা আমি এত কিছু করে যদি অসম্মান নত হতে হয় তাহলে আমার কিছু থাকে নাকি? উনি ভাবটা হলো এমন, মুই কি হলো রে, আর ভাবটা এমনই আর কি, মুই কি হলো রে, এই টাইপের একটা ভাষা হলো ইবলিস সাহেবের। এখন ইবলিস যদিও বড় বুজুর্গ ছিল, কোনো সন্দেহ নেই, একদিন দুদিন ইবাদত করে তার আসমান পর্যন্ত যাইতে পারে নাই। আপনি এতদিন ধরে নামাজ পড়ে মাটি থেকে 2 কদমই উপরে উঠতে পারলেন না। এখনো এমন না নামাজে দাঁড়ালে চার নামাজ সহ একতলা পরিমাণ উপরে উঠে যান না, এখনো ওই শক্তি পেলেন না। আর সেখানে ইবলিস বেচারা যেতে যেতে ফেরেশতার মধ্যে ঠাই হলো, ইবাদত কম করে নাই, জীবনে সেজদা কম দেয় নাই, কিন্তু একদিন আল্লাহর সাথে অহংকার দেখিয়ে বসলো। আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পারলো না, হিংসার কারণে, প্রতিহিংসার কারণে, অহংকারের কারণে নবীর সামনে বেয়াদবি করে বসলো। আনা খায়রুম মিন বলাই তো নবীর সামনে বেয়াদবি। নবীর চাইতে উত্তম কেউ হবে না, হতে পারেই না। নবী তো নবী, পৃথিবীর কোন ওলি কোন সাহাবীও নবীর পায়ের ধুলার সমান হতেই পারে না। সেখানে নবীর চাইতে নিজেকে উত্তম বলছে, মানে সর্বপ্রথম ওস্তাদ রাসূলের খাতায়, শাতিম রাসূলের খাতায় নিজের নাম উঠিয়েছে। আল্লাহ তাআলা ওরে বের করে দিলেন, চিরকালের জন্য বহিষ্কৃত করলেন। আচ্ছা, এখান থেকে কি এই শিক্ষাটা বের হয় না? আপনি গভীরে ডুব দেওয়া লাগবে না, স্বাভাবিক ঘটনা থেকে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এখান থেকে কি এই শিক্ষা বের হয় না? আল্লাহর সাধারণ থেকে সাধারণ কোন একটা বিধান, বেশি লাগবে না, একটা বিধানের সামনেও কেউ যদি নিজেকে সঁপে দিতে না পারে, যুক্তি দিয়ে বিভিন্ন রকম কারণ দেখিয়ে আল্লাহর বিধানের উপরে নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাকে ইবলিসের দোষর ছাড়া, ইবলিসের প্রেতাত্ম ছাড়া ভিন্ন কোনো কিছু বলা যায় না। ইবলিস যদি একটা বিধান অস্বীকার করে কাফের হয়, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যদি বাংলাদেশে বসে ওকে অস্বীকার করে, ইসলামের এই আইন মানি না, এই বিধান মানি না, তাহলে মুসলমান বলতে হয় না কাফের বলতে হয়? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, ইসলামের যে কোনো বিধান কেউ যদি বলে সব মানি বা সব মানি না, তুই কাফের। সব মানি, সব মানি, কিন্তু জিহাদ মানি না, কাফের। সব মানি, ইসলামী আইন, ইসলামী বিধান মানি না, নিঃসন্দেহে কাফের। তো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড
বাট আল্লাহ। এই বাক্য বলে তো আমি এটারই ঘোষণা দিচ্ছি, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত জীবনের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনার রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব হবেন একজনই, তিনি আল্লাহ। মসজিদও আল্লাহ, মাদ্রাসায় আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলীগও আল্লাহ, মার্কাজও আল্লাহ, ইজতেমাও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ। সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মানবে তাকে একত্ববাদী বলা যাবে, যে সব ক্ষেত্রে মানতে রাজি না পরে বহুত্ববাদী মুশরিক বলতে হবেই হবে। জন্মের পর আল্লাহর নাম শোনানো হয়েছে, মরার পর আল্লাহর নাম শোনানো হবে। আজানে ইকামত আল্লাহর নাম শুনছি, নামাজেও আল্লাহর নাম বলছি, এমনকি উচ্চ স্থানে উঠতে গেলেও আল্লাহর বরত্বের ঘোষণা দিতে দিতে যাচ্ছি। তো সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, মাঝখানে গায়রুল্লাহ গায়রুল্লাহ বলে কিভাবে? যে মুখ দিয়ে বলেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওই মুখ দিয়ে দ্বিতীয় কারো বরত্বের কথা আল্লাহর বাইরে গিয়ে বলে কিভাবে? আর যদি বলি আমার ঈমান ঠিক থাকে কিভাবে? তাহলে এই যে ফেরাউনের কৌশলগুলো, এর মধ্যে আবার চিন্তা করেন, ফেরাউন নিজের বিধানদাতা দাবি করেছে। আজকালও অনেকে নিজেকে বিধানদাতা দাবি করে, যদিও এটা বলে না আমার সেজদা দিয়ে, আমার রুকু দে। সেজদা দিলে কি লাভ, রুকু দিলে কি লাভ? ওই মনের মধ্যে একটু ভাব আসে, এছাড়া তো আর তেমন কোনো লাভ নাই। টাকা পয়সা ইত্যাদি এগুলোর তো লাভ টাভ নেই। কিন্তু এই যে বিধানের যে দ্বন্দ্ব, আজও পর্যন্ত আমরা এমন একটা সময় আছি, বাংলাদেশ স্বাধীন হলো মানে দীর্ঘ একটা সময়, 54 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক, সবাই জানেন কি লেখা? সকল ক্ষমতার মালিক নাউজুবিল্লাহ। এই 54 বছরে এসে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এই দেশে মুসলমান কত আমি তো আর গুনে নাই, প্রথম আলোই লেখে। প্রথম আলোর মতো ফাজিলে যদি লেখে বিশ্বাস করা যায় 90% মুসলমানের দেশ ওরা লেখে। তাহলে বাংলাদেশে যদি 90% মুসলমান থাকে, আর স্বাধীনতা 54 বছরে এসে আজ পর্যন্ত লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। এমনকি নতুন যে সংবিধান নতুন করে প্রণয়ন করা হবে, যার জন্য বিভিন্ন প্রস্তাবনা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, সেখানে আমি বহু আশা নিয়ে খুঁজেছিলাম যে এইটার পরিবর্তে এমন কিছু পাই কিনা যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। আমি বড় আশা নিয়ে এটা চেষ্টা করেছিলাম, কারণ অনেক হুজুরদের সাথেও নিয়ে মত বিনিময় করেছে সংস্কার কমিশন। আমার ধারণা ছিল আল্লাহর সার্বভৌমত্ব নামাই না যে সংবিধান হয়, আর যাই হোক ওই সংবিধান তো মুসলমানের সংবিধান হতে পারে না। আর ইখতিলাফ আছে বহু কিছু নিয়ে, শাখাগত বিষয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ সার্বভৌমত্ব না মেনে তো মুসলমান হতেই পারে না, কোনো সুযোগই নাই। কোরআনের প্রথম আয়াতই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তারই বলে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক যে তিনি রব হতে পারে, সকল ক্ষমতার মালিক না যে তিনি রব হবেন না। তো যেই ঘোষণা আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে দিই, ওই ঘোষণাটা আমরা সংবিধানে আশা করতেই পারি। কারণ সংবিধান মানে সরকার আর জনগণের মধ্যে লিখিত চুক্তি। দেশ চালাতে সংবিধান জরুরি না। সৌদি আরবে লিখিত সংবিধান নাই, আমার জানা মতে নাই, আপনাদের জানা আছে নাকি? এরকম হতে পারে যে লিখিত সংবিধান নাই, দেশ চলছে, হতে পারে। কিন্তু সংবিধান যদি লেখে এর মানে জনগণের সাথে লিখিত একটা চুক্তি করছে, জনগণের দিলের চাওয়াটাই তো সেখানে বাস্তবায়িত হবে। এটাই চুক্তির কথা, এটাই মুক্তির কথা। তা আপনারা একটু গণজরিপ চালিয়ে দেখেন না, এই দেশের জনগণ কি সকল ক্ষমতার মালিক আল্লাহরে মানতে চায় নাকি সকল ক্ষমতার মালিক অন্য কাউকে মানতে চায়? আরে ক্ষমতার মালিক অন্যদেরকে বানিয়ে রেখেছেন বলেই তো আজ বাংলাদেশে বিশ্বাখানা খোলা, পতিতালয় খোলা। আল্লাহ তো বিশ্বাখানাকে হালাল করেন নাই, বাংলার জমিনে হালাল করলো তাকে। আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বাড়ানোকে আল্লাহ তো বেহায়াপনা, বেরোল্লাপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশে এগুলোকে বৈধতা দিল তাকে। আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছিলেন এমন বহু কিছুকে এই দেশে হারাল করলো তাকে। তার মানে কিছু লোক আল্লাহর ক্ষমতা নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে। ওই যেমন কিছু লোক হাত দেখে দাবি করে ও নাকি ভাগ্য জানে। আপনার হাতের মধ্যে একটা কাজ রেখে বা টিয়া পাখি চালান দিয়ে আপনার ভাগ্যটাকে বলে দিতে পারবে। বা আবার কিছু লোক দাবি করে ভাগ্য পরিবর্তনও করে দিতে পারে, কিন্তু দেখা না। ওর কাছ থেকে আংটি নিবেন, পাথর নিবেন, এই পাথর নিলে মনের মানুষকে কাছে পাবেন, এই পাথর নিলে দাম্পত্য জীবনে সুখী হবেন। বহুত বহুত ফজিলত, বহুত বহুত ফজিলত। এভাবে ভাগ্য পরিবর্তনের ঠিকাদারি। আর কিছু লোক বিধান দেওয়ার ঠিকাদারি নিয়েছে। আরে সৃষ্টি করবেন যিনি, বিধানও দিবেন তিনি। আমার ঘরে আমার কথাই চলবে। তুমি যদি চালাতে আসো তোমার কথা, তোমার সাথে আমার ফাইট হবেই হবে।
অথচ আমার ঘরের আমি কিন্তু আসল মালিক না, আমরা নকল মালিক, রূপক মালিক। আসল মালিক কুল কায়নাতের একজনই, তিনি কে? আল্লাহ। যদি কুল কায়নাতের একচ্ছত্র মালিক হন, তাহলে কুল কায়নাতের বিধান চলবে কার? স্বাভাবিক কথা, একটা খুবই স্বাভাবিক কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার, বিধানও তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা আর কেউ রাখেনি না। আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, আরে বান্দা কি অনিসলামিক বিচার চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ প্রশ্ন করে দিচ্ছেন, বল না বান্দা, আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ যদি উত্তম বিচারক হয়, আজকে কোরআন শরীফ একটা নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে দিয়ে বলেন, হে বিচারক সাহেব, আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন। আমার পক্ষে আসলেও খুশি, বিপক্ষে গেলেও খুশি, কোরআনের বিচার আমি মানি, কারণ আল্লাহ আমারে ঠকাবে না, আল্লাহ আমার উপর জুলুম করবে না। দিয়ে দেখেন না, কোরআন দিয়ে বিচার করে দেবে, তাই না? দেবে বিচার করে? বিচার তো করে দেবেই না, আদালত অবমাননা মামলা তো খাবেনি। আর যদি কপাল বেশি ভালো হয়, আমাদের উপর তো সঙ্গী মামলা নিয়ে কাছে করে দিন, আর কিছু লাগবে না। কেন? আপনি কোরআনের আইনের কথা বললেন, আমার আইনটা মানিস না, তার মানে তুই রাষ্ট্রদ্রোহী, তুই বাংলাদেশের জন্য বিছড়া। করে নিয়ে জেলে ধরতে হবে, করে নিয়ে আয়না করে ভরতে হবে, করে ক্রস ফায়ার দিতে হবে, করতে হবে, ট্রেন করতে হবে। অপরাধ কি? আল্লাহ আইন চেয়েছেন, চাইলেন কেন? এতে অপরাধ, হত্যা মেনে নেন, আপনার উপর খুশি। তাহলে এই প্রভুর প্রভুত্ব, প্রভুর প্রভুত্বে অংশীদার হওয়ার চেষ্টা এই জাতীয় রাষ্ট্রেও অনেকে চালায় নাকি চালায় না? এদের মধ্যে আর ফেরাউনের মধ্যে পার্থক্য হয় কোথায়? আমাকে বোঝান না, কারণ আমি আগেই বলেছি, কোরআন অতীত হবে না। কেউ যদি নিজেকে বিধানদাতার আসনে আসীন করতে চায় এবং আল্লাহর বিধানকে ইলিগাল বানিয়ে নিজেরটাকে শুধু লিগাল না, বরং নিজেরটাকে আবশ্যকীয় হিসাবে সাব্যস্ত করতে চায়, আমি আমার চোখে তার মাঝে আর ফেরাউনি বৈশিষ্ট্যের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাই না। ফেরাউন একটা ব্যক্তি না, একটা আদর্শ। এটাকে একটা ব্যক্তি হিসেবে দেখলে অতীত মনে হবে, অতীত মনে হবে, কিন্তু এটাকে একটা আদর্শ, একটা ফেরাউনি নিজাম, একটা সিস্টেম হিসাবে দেখলে এটাকে চিরবর্তমান মনে হবে। এমনকি ফেরাউনের 3টা বড় বড় ভিত্তি আছে, স্তম্ভ আছে। শেষ থেকে শুরু করি, 3টা শেষ নাম্বার থেকে। 3 নম্বর ভিত্তিটা হলো জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী। বলবেন মানেটা কি? আপনি চিন্তা করেন, এই ফেরাউন নবী মূসার জন্মের আগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল নাকি দেয়নি? শুধু এক বাচ্চার বিরুদ্ধে না, ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে মারার রায় দিয়েছিল নাকি দেয়নি? আচ্ছা, রায় দিয়ে কি শেষ না? বাস্তবে মারা হয়েছে, বাস্তবে মেরেছে, বড় আরে মেরেছে, তারাও মারত। কিন্তু আল্লাহর কুদরত, রাখে আল্লাহ, মারেকে আল্লাহ মারতে দেয় না, উল্টা তারে পালক পিতা বানায় নবী মুসার হেফাজত করেছে। সে পালক পিতার ভূমিকা পালন করেছে, অথচ এই মাসুম বাচ্চাদের মারার জন্য এতগুলো বাচ্চাকে মেরেছে। ফেরাউন এই পর্যায়ের জানেন, এই পর্যায়ের স্বৈরাচারী, তো মাসুম বাচ্চার সঙ্গে লাগতে পর্যন্ত দ্বিধা করে না, এমন একদিকে দাবি করে নিজেকে খোদা। আরে বেটা, তুই যদি খোদাই হোস, তাহলে ছোট বাচ্চারা ডরাস কেন? তুই যদি খোদাই হোস, তোর তো গোটা দুনিয়ারও ভয় পাওয়ার কথা না, খুব আরো সব হাওয়া হয়ে যাবে। নিজের খোদা দাবি করে এই ছোট বাচ্চার ভয়ও যদি থরথর করে কাঁপো, তাহলে তোমার খোদাই নিয়ে তো মানুষের প্রশ্ন জাগবেই। এই দেশে দেখেন না, আলেমুল আমাদের চাইতে বড় নিরীহ কে আছে? অতি সাধারণ, অতি সাধারণ। এমন না হাতে অস্ত্র আছে, বিশাল বাহিনী আছে, তাদের এই আছে, সে আছে, কিছু নাই। সাধারণ মানুষ, হাতে তসবি আছে, জায়নামাজ আছে, মেসওয়াক আছে। কিন্তু দেখবেন জালেমরা কেন জানি তাদের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মুরব্বী আলেম, যাদেরকে 3 জন মিলে ধরে উঠাতে হয়, ওই রকম মানুষগুলোকে নিয়ে বছরের পর বছর পর্যন্ত তারা রুদ্ধ করে রাখে। এমনকি অসুস্থ হয়ে এমনি একটা কবরে চলে গেছে, তাদেরকে পর্যন্ত গুপ্ত হত্যা করে ছাড়ে। কিসের জন্য? তার মানে ইমানের এমন এক শক্তি আছে, এটা আপনি যারা পান বা না পান, আল্লাহ দুশমনটা ঠিকই বোঝে। বুঝে বলে বাচ্চারা ছাড়তে রাজি না। একদিকে বাচ্চা জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল, কোন মানবাধিকার সংস্থারও কিছু বলার নাই, কারো জবাব দিয়ে চাওয়ারও কিছু নাই। ওর রাজ্যে ওই রাজা, ওর কথার উপর কথা বললে আয়নাগরে ঢুকতে হবে, আর উপায় নাই। এর জন্য সবাই চোখ, সবাই চোখ। তার মানে ফেরাউন কোন জবাবদিহিতার ধার ধারে না, এটা বোঝা গেল না? এই ঘটনা থেকে এটাই বোঝা গেল। আজকে পুরো আলোচনা আমি বলেছি, আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য না, ঘটনা আমি বিস্তারিত শোনাবো না, খালি এক একটা পয়েন্টে ফোকাস করে আপনার বিবেককে আমি নাড়া দিতে চাই, ভিন্ন কোনো ব্যাপার না। তাহলে এই যে ফেরাউন কোন জবাবদিহিতার ধার ধারে না, ওই ফেরাউন নবী মূসা যখন বড় হলো, দাওয়াত দিল, অনেক লোক তার দলে গিয়ে ভিড়লো, কালেমা পড়লো, মুসলমান হলো, তখন তারে মারতে গিয়া নিজের থেকে আকবরের জবাবদিহিতা শুরু করলো। কাহিনী কি?
বাচ্চাকালে মারবে, কারণে কোনো ব্যাখ্যা দেওয়ারও কোনো অনুভব করে নাই। বড়কালে মারতে চেয়েছে, এখন মারার 100 নামে নাই। কত ব্যাখ্যা, কিছু ব্যাখ্যা নিজে, কিছু ব্যাখ্যা অন্যের মাধ্যমে। নিজের ব্যাখ্যা কি, এই আয়াতের কুফায় পড়েছি। আল্লাহ বলেন ওয়াকালা ফিরাউন, ফিরাউন সাহেব বলল দারুনি, আমারে ছাড়ো তোমরা, আব্দুল মুসা, আমি মুসারে কতল করে ফেলবো, মুসারে মেরে ফেলবো। বলিয়া রব্বা, মুসা ডাকুক তার রবকে, দেখি তার রব তারে বাঁচাতে পারে কিনা আমার হাত থেকে। আচ্ছা, মারবা ভালো কথা, কেন মারবা? ফিরাউন বলছে ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি। কি ভয়? দুইটা ভয়ের কথা বলেছে ফিরাউন। এক নম্বর ভয় আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মকে বদলে দেবে, তোমাদের ধর্মের অপব্যাখ্যা করবে, তোমাদের ধর্মের আগের রূপটা বাকি রাখবে না, তোমাদের ধর্মটারে নতুন করে পাল্টে ফেলবে। তার মানে নবী মুসা ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্ম বিকৃত করবে, এটা নিয়ে মাননীয় ফিরাউন মহোদয়ের চিন্তায় ঘুমই হয় না। ধর্মের কত বড় খাঁটি সেবক, তাই না? এখনো যেমন শাহবাগ শরীফ থেকে অনেকে বলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, ধর্মের সহি ব্যাখ্যাকে করে, ধর্মের সহি ব্যাখ্যা তারা করে সূরা ফাতিহা পড়তে গেলেও যাদের নাচগুলোটা ভাঙে। ওদের কাছে ধর্মের সহি ব্যাখ্যা আছে, মুরগি সূরা থেকে শুরু করে দাও, ওদের সবার কাছে ধর্মের সহি ব্যাখ্যা আছে। আর যত হুজুর আছে না, সবাই গেলে ধর্মের অপব্যাখ্যাই করে। ফেরাউনের সুরের সাথে মেলে নাকি মেলে না। আচ্ছা, দুই নম্বর কি, আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এই ফাসাদ মানে কি? ফাসাদ শব্দের অনেক অর্থ হয়, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, জঙ্গিবাদ, সব দিগ্ধস্থলা, যা কিছু শৃঙ্খলার বিপরীত সবই ফাসাদের অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে নবী মুসা, আর জঙ্গিবাদ রোধ করবে মাননীয় ফেরাউন। ওয়ার অন টেরর পরিচালনা করবে সে। এই যুগে অমুকদের সুরের সঙ্গে মিলে কিনা তার সুর। ওয়ার অন টেররের নামে আফগান শেষ, ওয়ার অন টেররের নামে ইরাক শেষ, ওয়ার অন টেররের নামে মুসলমান দেশ শেষ, ওয়ার অন টেররের নামে প্যালেস্টাইন শেষ, ওয়ার অন টেররের নামে আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা শেষ। সবাই গেলে জঙ্গি দমন করে, জঙ্গি দমন। ফেরাউন চেয়েছিল জঙ্গিবাদ দমন করবে, এর জন্য নবী মুসারে হত্যা করে ফেলবে, হত্যা। এই যে ফেরাউন জবাবদিহি করলো, এক করলো নিজে, দুই নম্বর কি করলো, ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, তোমরা আমার কাছে সব বড় বড় জাদুঘর নিয়ে আসো, এবং সব শহর থেকে। আগে বলে দিয়েছে প্রতিটা শহরে লোক পাঠাও, যেমন মিরপুরে পাঠাও, উত্তরায় পাঠাও, গুলশান পাঠাও, ধানমন্ডি পাঠাও, বনানী পাঠাও, সব জায়গায় পাঠিয়ে যারা সাহেরও না, সবচাইতে স্পেশাল জাদুঘর যারা, এবং যে জাদুঘরদের বৈশিষ্ট্য হলো আলিম, আমাদেরকে বলে আলিম। আলিম মানে সাধারণ আলিম, সাধারণ জ্ঞানী। আর ফেরাউনের শব্দ হলো আলিম, সবচাইতে বড় জ্ঞানী। বড় বড় জ্ঞানী জ্ঞানী জাদুঘর নিয়ে আসো। কেন? নবী মুসাকে মারবে মাইরা ফেলা, জাদুঘর আনতে হবে কেন? এবং বড় বড় জ্ঞানী জাদুঘর কেন আনতে হবে? এক এক যুগে এক এক জ্ঞানের মার্কেট ভালো থাকে। এক সময় গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শনের মার্কেট ভালো ছিল, এখন বিজ্ঞানের মার্কেট ভালো। বিজ্ঞান দিয়ে ইসলামের ভুল প্রমাণের চেষ্টা চালায়, বিজ্ঞান দিয়ে হুজুরদেরকে বিভিন্ন ভাবে অপমানিত করার চেষ্টা চালায়, বিজ্ঞান দিয়ে আমাদেরকে বোঝাতে চায় আমাদের আদিপিতা নবী না, আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়। বিজ্ঞান দিয়ে বোঝাতে চায় শরীফের কেন শরীফা হয়ে যাওয়া উচিত, এবং এতে বাধা দেওয়া উচিত না, এবং এটাকে আমাদের সাদরে গ্রহণ করে নেওয়া উচিত। শরীফ শরীফা হবে, আমরাও তাকে মিস্টারের জায়গায় মিসেস বলতে থাকবো, কোনো ব্যাপার না, এগুলো আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে। এই যত ক্ষেত্রে না, অধিকাংশই কিন্তু চালায় বিজ্ঞানের নামে। এই যুগে বিজ্ঞানের মার্কেট ভালো, একসময় গ্রিক ফিলোসফির মার্কেট ছিল ভালো, ওই ফেরাউনের জামানায় জাদুবিদ্যার মার্কেট ছিল ভালো। ওই সময় এই ধারার জ্ঞানের চর্চাই বেশি ছিল, জাদুবিদ্যায় যে যত বেশি পারদর্শী, সে ওই এলাকার তত বড় মুরগি চোরা, তত বড় এটা, তত বড় সেইটা। এখন এদেরকে ভাড়া করে আনছে কেন? নবী মুসাকে হারাবে, তাই না? নবী মুসার সাথে একটা ফাইট হবে, কিসের ফাইট সবাই জানেন, এখানে হারাবে। আচ্ছা, হারলে কি হবে? হারলে মানুষ বুঝবে নবী মুসা ভণ্ড। আচ্ছা, এটা কেন বোঝাতে হবে? যাতে করে নবী মুসারে মারলে কেউ প্রতিবাদ না করে। তো জবাবদিহি ছোটবেলায় তো তুই করলি না, পয়েন্ট বুঝেন, একদম গভীর থেকে বুঝেন। ছোটবেলায় হত্যা করার আগে জবাবদিহিতা করলি না, বড়কালে মারার আগে এত জবাবদিহিতা করিস কেন? চিন্তা আসে নাকি আসে না? স্বাভাবিক ব্যাপার হলো, ছোটবেলায় তো মানুষ চেনেই না মুসা কে, সে হবে কি, তার দাওয়াত কি, তার মূল প্রতিপাদ্য বিষয় কি, তার কর্মসূচি কি। কিন্তু এখন তো মানুষ মুসাকে দেখে ফেলেছে, আর হেদায়েতের মধ্যে নূর আছে, আলো আছে, চুম্বক
কুম্ভকার কিভাবে লোহা টানে, হেদায়াত এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে। তো এখন যদিও ফেরাউনের ভয়ে মানুষ নবী মূসার উপর ঈমানের ঘোষণা দেয় নাই, দিলে দিলে দুর্বল হয়ে আছে। তো যদি মানুষের আস্থা ঠিকই থাকে, নবী মূসাকে মারতে পারবে কিন্তু তার বিপ্লবকে দমাতে পারবে না। বরঞ্চ বিপ্লবের গোড়ায় যখন রক্ত ঝরবে, সেই বিপ্লব সমাজে ডালপালা মেলবেই মেলবে।